প্রিয় বন্ধুরা, কেমন আছেন সকালে? আজ আমি লাইটরুমের একটি নতুন এবং গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই টিউটোরিয়াল থেকে আপনারা জানতে পারবেন লিন কারেকশন, ডিস্টরশনস, কারেক্টিং পার্সপেক্টিভ, হরিজন্টাল এবং ভার্টিক্যাল লাইন ফিক্সিং। বাংলায় হচ্ছে, আপনার যদি ছবির তোলার সময় ছবির হরিজন্টাল বামে, ডানে, উপরে, নিচে বাঁকাভাবে ছবিটা তোলা হয়ে থাকে, তাহলে সেটা সংশোধন এবং কারেকশন করার যে পদ্ধতি, সেটা আমি আজকে লাইটরুম দিয়ে আপনাদের দেখাবো। তো আপনি লাইটরুম সফটওয়্যারটা আমার ওপেন আছে। লাইটরুম সফটওয়্যারটা ওপেন করে আপনি লাইটরুমে ছবি ইনপুট করবেন। বন্ধুরা যারা নতুন তাদেরকে বলে রাখি, লাইটরুমের কিন্তু প্রথমেই একটু সমস্যা আছে, যা একেবারে নতুন বিগিনারদের জন্য। তো বিগিনারদের জন্য আমার অন্য টিউটোরিয়াল আছে, কিভাবে লাইটরুম ওপেন করতে হয়, কিভাবে লাইটরুম চালাতে হয়। লাইটরুমের কিন্তু প্রথমে আগে ফাইল সেভ করতে হয়, তারপরে ফাইলটা ওপেন করতে হয়। তার মানে প্রথমে ক্যাটালগ তৈরি করে নিতে হয়, তারপরে ওপেন করতে হয়। যে ফটোশপে যেমন ফাইলটা ওপেন করলাম হয়ে গেল, লাইটরুমে কিন্তু একটু ভিন্ন। তো আমার অন্য টিউটোরিয়ালগুলো আপনারা দেখবেন, বুঝতে পারবেন। তাহলে নতুনদের জন্য, যারা লাইটরুম জানেন তাদের তো কথা ভিন্ন। তো ছবিটা দেখেন, এখানে লাইব্রেরি মোডে গিয়ে ইনপুট করবেন ছবিটা। সিলেক্ট এ সোর্স, মানে কোথায় আছে, আমার ডেস্কটপে আছে প্রজেক্ট ফাইল, আমার প্রজেক্ট ফাইলটায় আছে। আমি ইনপুট দেব ছবিটা। ইনপুট দিয়ে আমি ডেভেলপমেন্ট লাইব্রেরি মোড থেকে ডেভেলপ মোডে আমরা যাব। দেখেন ছবিটা, আপনি দেখেন এখানে যে ছবিটার এই যে বাম সাইডটা দেখেন তো ঠিক আছে কিনা। ছবিটা কি সোজা হয়েছে? না, কখনোদিন সোজা হতে পারে না। ছবিটা সোজা না, বাঁকা। ডান সাইড এটাও বাঁকা। তো এই বাঁকাটা ফিক্সিং করা, এই বাঁকাটা সোজা করার এটা সুন্দর পদ্ধতি এবং সহজ, খুব ইজি পদ্ধতি আছে। এটা যদি আপনার জানা থাকে, আপনি খুব সহজে এই কাজগুলো করতে পারবেন। তো যারা জানেন তারা তো জানেনই, যারা আমি অ্যাকচুয়ালি নতুনদের জানানোর জন্য টিউটোরিয়ালটা। তো অবশ্যই আপনি আমার এই পদ্ধতিটা ফলো করলে আপনি এই কাজটা কয়েক সেকেন্ডে, নিমিষে আপনি তৈরি করতে পারবেন। তার জন্য আপনাকে লাইটরুমের একটু বেসিক ধারণা থাকতে হবে। বেসিক ধারণাটা আপনি যদি প্রয়োজন হেল্প লাগে আমাকে বলবেন, আমি টিউটোরিয়াল করে আমি আপলোড দিব সবার জন্য। তো আপনি দেখেন এখানে বেসিক, টোন কার্ভ, এইচএসএল, স্প্লিট টোনিং, ডিটেলস, লিন কারেকশনস। আমাকে যেতে হবে ফটোশপের মতন। আমি এই প্রজেক্টটা ফটোশপেও একটা টিউটোরিয়াল তৈরি করেছি। ফটোশপেও আপনি দেখতে পাবেন আমার এই টিউটোরিয়ালটা ফটোশপ দিয়েও কিভাবে করা যায়। মানে এই কাজটা ফটোশপ দিয়েও কিন্তু করা যায়, লাইটরুমেও করা যায়। আমি লাইটরুমে গিয়ে লিন কারেকশনে এসে রিমুভ ক্রোমেটিক অ্যাবারেশনে ক্লিক করবেন। এনাবল প্রোফাইল কারেকশনে আপনি ক্লিক করবেন। দেখুন কিছুটা একটু পরিবর্তন, হালকা একটু পরিবর্তন হয়। এখান থেকে তারপরে আপনি যাবেন ট্রান্সফর্ম। আপনি ট্রান্সফর্মে যাবেন। ট্রান্সফর্মে গিয়ে অটোতে ক্লিক করবেন। দেখেন অটোতে ক্লিক করার ফলে 95% আপনার হরিজন্টাল এবং ভার্টিক্যাল, বাম সাইডে ডাইন সাইডে যে বাঁকা অংশটা ছিল সেটা আর নাই। দেখছেন, সেটা নাই। তো আমার দেখা যাচ্ছে বাম সাইডে হালকা একটু সমস্যা রয়ে গেছে। এই সাইডটা হালকা একটু সমস্যা আছে। তো এটুকু আমি কভার করার জন্য আমি যদি স্কেলে দেই, স্কেলটা একটু
যদি বাড়িয়ে দেই, দেখেন স্কেলটা বাড়িয়ে দেওয়ার ফলে বাম সাইডের অংশটা সোজা হয়ে গেছে, ডাইন সাইডে সোজা, উপরে সোজা, নিচে সোজা, সব দিক দিকে জিনিসটা সোজা হয়ে গেছে। তো আপনার কাঙ্ক্ষিত, আমি যেটা করতে চেয়েছিলাম যে ফিক্সিং, যে হরিজেন্টাল ভার্টিক্যাল যে ফিক্সিং, ছবির যে ফিক্সিংটা, সেটা কিন্তু দেখেন সুন্দরভাবে আপনি করতে পারছেন। বিফোর আফটার। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে যদি আপনারা কমেন্ট করে জানান, আমি আরো আপনাদের বিশদভাবে জানানোর চেষ্টা করুন। আপনারা এইভাবে অনুশীলন করুন, আপনি অবশ্যই পারবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব লাইটরুমের নতুন কোনো টিউটোরিয়ালে। আপনার যদি কোনো বিষয় জানতে বা টিউটোরিয়াল পেতে ইচ্ছা হয় আমাকে জানালে আমি ধারাবাহিকভাবে আপনাদের ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে শেখানোর চেষ্টা করব এবং বাংলায় টিউটোরিয়াল তৈরি করব। আজকের টিউটোরিয়াল আলোচনার বিষয়টি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনার উপকার হয়, তাহলে নিয়মিত আপডেট পেতে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য।